সূর্যের তুলনায় পৃথিবী কতটুকু? সূর্যের তুলনায় পৃথিবী মাত্র একটা পেয়ালার মতো, একটা পেয়ালার মতো। সূর্যের তুলনায় একটা পৃথিবী একটা প্লেটের মতো, একটা পেয়ালা প্লেটের মতো, একটা বাসনের মতো। সূর্যের তুলনায় পৃথিবী একটা বাসনের মতো। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। এই সূর্যের তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। দেখেন মাত্র 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। ওই সূর্য থেকে আল্লাহ এমন একটা জায়গা ধরে রাখছেন, আল্লাহ ইচ্ছা করলে নিচে নামায় দিতে পারতেন। এই হ্যালোজিন থেকে হ্যালোজিনের দূরত্ব 20 থেকে 25 ফুট লম্বা হতে পারে। এইরকম একটা গ্যালাক্সি থেকে, গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত জানেননি? বিজ্ঞান বলে এই লাইটের আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আলো যখন আপনি ছেড়ে দেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যাবে আলো। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে আলো চলে যাবে। ওই 1 মিনিটে আলো কত কোটি মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা আলো কত কোটি বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত, এই 24 ঘন্টা আলো কত লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। 24 ঘন্টায় 365 দিন 1 বছর, তাহলে 1 বছরে আলো কত বিলিয়ন কোটি 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 দূরে মাইল দূরে চলে গেল। এই 1 বছর করে লক্ষ বছর পার হইলে আলো যত দূরে যায়, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোক বৎসর। এই একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো লক্ষ কোটি আলোক বৎসর দূর, আলোক বৎসর দূরে। ওই নক্ষত্র 10,000 কোটি নক্ষত্র দিয়ে গ্যালাক্সি, 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্কি ওয়ে। এই 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাজগৎ, গ্যালাক্সির মতো আরো মহাজগৎ। মহাশূন্যের মধ্যে আছে 10,000 কোটি। এই 10,000 কোটি মহাজগতের পরে মহাশূন্য, তারপরে হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের পরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে যাওয়ার পরে জান্নাত ও জাহান্নাম। এই সিদরাতুল মুনতাহার পরে হলো আরশে আজিম। আরশে আজিমের উপরে উফুকিল আলা আলা আলা। এরপরে লা মাকান, লা মাকান, লা মাকান। এই মাকানের পরে আর কোনো মাকান নাই, এই মাকানের পরে আর কোনো মাকান নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে নিতে নিতে আরশে আজিমের ভিতর থেকে নিয়ে লা মাকান পর্যন্ত নিয়ে আল্লাহর সাথে আমার সাথে দিদার এলাহি করিয়েছে। মেরাজের রাত্রিবেলা, রাত্রিবেলা, রাত্রিবেলা ওই নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে, ওরা অবশ্যই জমিনের মুনাফিক। উম্মত পাগল হয়ে গেছে না, ও বিজ্ঞানও বুঝে না, ও কোরআনও বুঝে না, ও নবীর হাদিসও বুঝে না, নবীও চিনে না। ও বুঝে না কি ঘোড়ার ডিম, নাম দিছে শাইখুল হাদিস। কোন মাদ্রাসায় পড়ে শাইখুল হাদিস হয়েছে বুঝি না কিছু। এগুলো মাঝে মধ্যে এক একটা কোথা থেকে তৈরি হয় আল্লাহ জানে, কোথা থেকে এগুলো আমদানি হয় আল্লাহ জানে। নবীর উম্মত শুনিয়া যান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। নবী কল্যাণের শাশরীরে আল্লাহ আল্লাহ গভীর মনোযোগ। আল্লাহ তার রাসূলকে শাশরীরে নিয়ে গেলেন। লা মাকান, লা মাকান, লা মাকান। এই জন্য বিজ্ঞান বলে নবী যে মেরাজে গেছে এটা মিথ্যা, কিন্তু ইসলাম বলে বিজ্ঞান লাথি মার, আমার নবী যেটা বলেছে এটাই সত্য। বিজ্ঞান মানি না নবী মানি? যদি নবীর কথার সাথে বিজ্ঞানের মিল না হয় তাহলে বিজ্ঞান মানা যাবে না। আমাদের ধর্ম বিজ্ঞান দিয়ে চলে না, আমাদের ধর্ম বিজ্ঞান দিয়ে চলে না, বরং আমাদের ধর্ম চলে, আমাদের বিজ্ঞান চলে আমাদের ধর্ম দিয়ে।
আজ পর্যন্ত আমরা ধর্মে কোনো বিজ্ঞান ভুল ধরতে পারছেন যে নবীর এই সুন্নতের মধ্যে ভুল ছিল? নবীজি বৈশা পানি পান করছে এটার মধ্যে ভুল আছে, নবীজি বৈশা প্রসাব করছে এটার মধ্যে ভুল আছে, নবীজি ডান হাত দিয়ে খানা খাইছে এটার মধ্যে ভুল আছে, খাওয়ার পরে আঙ্গুল চেটে খাইছে ভুল আছে, আল্লাহ নবী বাসন চেটে খাইছে ভুল আছে। আজ পর্যন্ত নবী আদর্শের ভিতরে বিজ্ঞান ভুল ধরতে পারেনি। তবে বিজ্ঞান দিয়ে নবী চিনতে যাবো কেন? আমার নবী দিয়ে বিজ্ঞান চিনতে হবে। খুবই মনোযোগ। এই মহা আসমান পাড়ি দিয়ে আল্লাহ তার রসুলকে নিয়ে চলে গেলেন। এবার আপনি চিন্তা করেন কত দূর কত দূর। নবীজি বললেন, সাহাবীরা আমি এইখানে দাঁড়ায় খোদার জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আঙ্গুর ফল দেখলাম। মনে আছে না আপনাদের হাদিস? বুখারী শরীফের কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি বলতেছেন, সাহাবীরা আমি জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে আঙ্গুর ফল দেখলাম। ওই আঙ্গুর আনার জন্য আমি হাত বাড়াই দিলাম। সাহাবীরা রে আমি যে হাত বাড়াই দিলাম, যদি আঙ্গুর ফল আমি আনতাম কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খাইতো, কিন্তু জান্নাতের আঙ্গুর শেষ হইতো না। আপনি তো এই নবী নিয়ে প্রশ্ন তুলেন না? ও মুসলমান, হ্যাঁ তোমার বিরাট বড় হুজুরে বাইবে সুমাইতেছেন, হুজুর সুমান অসুবিধা নেই, কিন্তু হুজুর দিয়ে কি নবী না নবী দিয়া হুজুর? আসতে বলবেন না জোরে বলবেন? হুজুর দিয়া নবী না নবী দিয়া হুজুর? কাবা দিয়া নবী না নবী দিয়া কাবা? মদিনা দিয়া নবী না নবী দিয়া মদিনা? নামাজ দিয়া নবী না নবী দিয়া নামাজ? কোরআন দিয়া নবী না নবী দিয়া কোরআন? নবীর কারণে কোরআন পাইছি, আপনাদের কাছে খটকা লাগতেছে তাই না? নবীর কারণে কোরআন পাইছি, কোরআন যার মাধ্যমে পাইছি, যার কারণে পাইছি তিনি নবী। কথা কর না কেন? এগুলো বুঝতে হবে ভাই, এটা সহজ বিষয়, জটিল কিছু না, এত তেনা ফেসানোর কিছু নেই, জিলাপির ফেসার কিছু নেই, এটা সহজ সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই। খুবই মনোযোগ। জান্নাতে আঙ্গুর ফল যদি আনতাম কিয়ামত পর্যন্ত মানুষ খাইতো, কিন্তু জান্নাতের আঙ্গুর কোনোদিন শেষ হইতো না। সাহাবীরা রে আহা, এরপরে নবী বললেন, সাহাবীরা আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। এই ওয়াজ শোনার পর অনেক মহিলারা আমার উপর বেজার হয়ে যাবে, হুজুর এতদিন পরে আপনি কোন হাদিস নিয়ে আইছেন? কি কারণে জানেন? একটা কারণে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, কোন কারণে নারীরা জাহান্নামে যাবে? নবীজি বলেন, কুফরি করার জন্য, কুফরি করার জন্য। সাহাবীরা বলে, হুজুর তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না, আল্লাহর সাথে কুফরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সাথে কি কুফরি করেছে? বলে না, আমার সাথেও কুফরি করে নাই। কুফরি শুধু আল্লাহর সাথে হয় না, কুফরি আমার নবীর সাথেও হয়। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে এরা নবীর সাথে কুফরি করে। ভাবতেছেন কুফরি খালি আল্লাহর সাথে হয়? কুফরি আল্লাহর নবীর সাথে হয়। ইয়া নবী আল্লাহ, কুফরি কি আপনার সাথে করেছে? বলে না। তাহলে কুফরি কার সাথে করছে? বলে স্বামীর সাথে করছে। বলে হুজুর স্বামীর সাথে কিভাবে কুফরি হয়? তাহলে স্বামীর সাথে বিবি কুফরি করে, স্বামীর সাথে বিবি কুফরি করে, নবীর সাথে উম্মত কুফরি করে, আল্লাহর সাথে বান্দা কুফরি করে। এ নবীর উম্মত, নবীর ইলম নিয়া, রাসূলের ইজ্জত নিয়া, নবীর সম্মান নিয়ে রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে, খাটো করে দেখবে, খাটো করে দেখবে, এরা মূলত আল্লাহর নবীর সাথেই কুফরি করে, কুফরি করে, কুফরি করে। সহজেই জান্নাতে যেতে চায় নবী বাদ দিয়ে, এই সুযোগ নেই, এই সুযোগ নাই বাবাজি, এই সুযোগ আপনার নেই। সাহাবীরা বলে, হুজুর স্বামীর সঙ্গে কুফরি কেমনে হয়?
নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি যদি তোমার বিবির সাথে সারা জীবনেও সুন্দর আচরণ করো, জীবনের একটা পর্যায়ে এসে তুমি যদি তার হক আদায় করতে না পারো, তখন তোমার বিবি বলে ফেলবে, স্বামী রে, তোমার কাছ থেকে আমি সারা জীবনেও কিছুই পাইলাম না, তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাইলাম না। যখন এই কথা স্ত্রী বলে ফেলবে, স্ত্রী কুফরি করলো স্বামীর সঙ্গে। আল্লাহ নবী বলেন, এই একটা কথার জন্য নারী জাতি জাহান্নামে চলে যাবে, নারী জাতি জাহান্নামে চলে যাবে, নারী জাতি জাহান্নামে চলে যাবে। হে নারী সমাজ, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, স্বামীর সঙ্গে কুফরি করলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। এই গার্লফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড, এইটা ইউরোপিয়ানদের কালচার, পশ্চিমাদের কালচার। পশ্চিমাদের অধিকাংশ বাপের পরিচয় নাই, কে তার বাপ এটা অনেকে কইতে পারে না। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভয়াবহতা কত কঠিন। এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বাবাজি, হরিণ আর বাঘ যদি দোস্ত মিলে, তাহলে বুঝবেন এখানে ভেজাল আছে। হরিণ আর বাঘের যদি বন্ধুত্ব হয়, তাহলে বুঝবেন ভেজাল আছে। না, তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের সামাজিক অবক্ষয়ের এক পূর্ব নমুনা মাত্র। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়েছে, বাঘের আমার বয়ফ্রেন্ড। বাঘের উচিত ছিল তখন কবল পেয়েছে একটা লাঠি মারা। এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নাম দিয়ে বেহায়াপনা বৃদ্ধি হচ্ছে, নারী জাতিকে রাস্তায় নিয়ে যাওয়ার বুদ্ধি হচ্ছে, আমার বোন আর আমার মেয়েকে বেপরদা বানানোর বুদ্ধি হচ্ছে। হে নবীর উম্মত, হে নবীর উম্মত, পর্দা আল্লাহর ফরজ বিধান, পর্দা আল্লাহর ফরজ বিধান, পর্দা আল্লাহর ফরজ বিধান। ফরজ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনার বিবি, আপনার বোন, আপনার কন্যা কোথায় যা, কোন বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, আপনার ছেলে কি করে, এটা দেখার দায়িত্ব আপনার নিজের। এটা আপনার হুজুরদের না, এটা আপনার নিজের। এটা আপনার হুজুরদের না। এই জন্য আমাদের উচিত এই সমস্ত অপসংস্কৃতি থেকে দূরে চলে এসে আল্লাহ নবীর সুন্নতের আদলে আসা। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নতের আদলে আসা, নবীর সুন্নতের পথে ফিরে আসা, নবীর আদর্শের পথে ফিরে আসা আমাদের উচিত। যদি আসতে পারেন তাহলে শান্তি, যদি না আসতে পারেন তাহলে বিপদ, কঠিন বিপদ। প্রিয় বন্ধুগণ, হাবিবে কিবরিয়ার পুরা জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ, পুরা জীবনটাই আমাদের জন্য আদর্শ। আহা, আমাদের দেশের অবস্থা এখন কত করুণ। নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি জিনা করব। যুবক, ভালো করে শুনে নাও। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি জিনা করব। নবীজি তাকে ধমক দেন নাই, দরবারে মোস্তফা থেকে তাড়াইয়া দেন নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, জিনা করার আগে আমার দুটি কথার প্রশ্নের জবাব দিবা কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। বলে, সাহাবী, তুমি যে জিনা করতে চাও, তুমি কার সাথে জিনা করতে চাও? তুমি কার সাথে জিনা করতে চাও? সাহাবী প্রশ্ন করো, জবাব দিবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কসমিন কেন আমি মেনে নেব না, আমার মায়ের সাথে কেউ জিনা করুক। বলে, ওগো সাহাবী, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি মেনে নেবে? সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই হতেই পারে না, আমার বোনের সাথে জিনা করবে, আমি মেনে নিব। সাহাবী, তাহলে বাবা, তোমার বিবির সাথে কেউ জিনা করুক, তুমি কি মেনে নেবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা অসম্ভব, আমি কখনোই আমার বিবির সাথে জিনাকে মেনে নেব না। বলে, সাহাবী, তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, না না, কখনোই হতে পারে না, আমার মেয়ের সঙ্গে কেউ জিনা করুক, আমি মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবী, তাহলে তুমি তো জিনা করতে চাও, তুমি কার সাথে জিনা করবে? সে কারো মা,
তুমি যার সাথে জেনা করবে সে কারো মেয়ে, তুমি যার সাথে জেনা করবে সে কারো বিবি, তুমি যার সাথে জেনা করবে সে কারো কন্যা, তুমি যার সাথে জেনা করবে সে কারো বোন, তুমি কার সাথে জেনা করতে চাও সে কারো মা, সে কারো বোন, সে কারো বিবি, সে কারো মেয়ে। হযরত নবী সাহাবী নবীর কদমের মধ্যে পড়ে যেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে নবী গো, আমি জেনার লিপ্সা অন্তর থেকে ছেড়ে দিলাম, আর কোনোদিন আমি জেনা করব না, জেনা করব না, আমি তওবা করলাম হুজুর, আপনি আমাকে তওবা করে দেন, জেনার লিপ্সা অন্তর থেকে চিরদিনের জন্য আমি বাহির করিয়া দিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার তো সে বয়ফ্রেন্ড বানাইতেছে, গার্লফ্রেন্ড বানাইতেছে। এই কলেজ ভার্সিটির ভিতরে এই অবস্থা খুব মারাত্মক, ভয়াবহ আকার ধারণ করতেছে, যত দিন যেতেছে তত ভয়াবহ আকার হইতেছে। সামাজিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয় খুবই মারাত্মক, খুবই সিরিয়াস। এটা বন্ধু খুবই মনোযোগ। নারী জাতি একটা কারণে জাহান্নামে চলে যাবে, স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করার জন্য নারী জাতি জাহান্নামের মধ্যে চলে যাবে। বন্ধু আমার, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এই দুনিয়ার জগতে দাঁড়ায়া খুদার জাহান্নাম আমি নবী দেখেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বাবাজি, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের শানের কথাগুলি। ও বন্ধু, এই জন্যই বলতেছিলাম, আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, জিকির করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত করেছেন, তাহাজ্জুদ করেছেন, ফিকির করেছেন, শত ইবাদত আপনার জীবনে আছে, কিন্তু দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি করে কবরে চলে যান, বাবারে আপনাকে বাঁচানোর মতো কেউ নাই। কিয়ামতের ময়দানে আপনি যে গাউসে পাকের দরবারে উঠবেন, ওগো আল্লাহর ওলি, আজকে আপনার কাছে আসছি, আমি খুব বড় পেরেশান, আমি দরবারে মুস্তাফাতে বেয়াদবি করে আমি আজকে হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়াইছি, আপনি রসুলের দরবারে আমাকে নিয়ে চলেন। হুজুর গাউসে পাক বলবে, রে বেটা, ওই দরবারে মুস্তাফার গোলামি করে আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে পাক হয়েছি, আমি বড় পীর হয়েছিলাম, দূর হয়ে যাবে আদব, আজকে আমার দরবারে তোমার কোনো জায়গা হবে না, আমি আজকে তোমাকে রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যেতে পারবো না। চলে যাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জিরির কাছে। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী, আজকে আমি দরবারে মুস্তাফাতে বেয়াদবি করে কঠিন হাসরের ময়দানে আসছি, আজকে আমার উপায় নাই, হুজুর আপনি আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে চলেন। হুজুর গাউসে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জিরি বলবে, বাসা, ওই নবীর কদমের গোলামি করে আমি খাজা মাইনুদ্দিন হয়েছি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার কাছে তোমার আর কোনো জায়গা হবে না। চলে যাবে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহির কাছে, বলবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আপনি আমাকে নবীর দরবারে নিয়ে মাফ করে দেন। বলবে, বাবা, ওই নবীর কদমের গোলামি করে আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দ খাজা হয়েছি, দূর হয়ে যা, আমি ওই নবীর কদমে তোমাকে নিয়ে যেতে পারবো না। চলে আসবে হাজার বছরের মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুকি সরহিন্দি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমার দরবারে এসে বলবে, ওগো মুজাদ্দিদ, আপনি তো 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছিলেন। ওগো মুজাদ্দিদ, আপনার সাথে তো নবীর সম্পর্ক খুব মজবুত, আপনি আমাকে নিয়ে চলেন, আমি দরবারে মুস্তাফাতে বেয়াদবি করে কবরে চলে আসছি। মুজাদ্দিদ আল ফাসানি বলবে, দূর হ বেটা বেয়াদব, আমি নবীর কদমের গোলামি করে মুজাদ্দিদ হয়েছিলাম, আল্লাহ আমাকে 1000 বছরের মুজাদ্দিদ বানাইছিলেন, আজকে এই নবীর দরবারে তোমাকে নিয়ে যেতে পারবো না। এরাই যদি কিয়ামতের ময়দানে আপনাকে মাহরুম করিয়া দেয়, তাহলে বলেন 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 আর যাওয়ার জায়গা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আছে নাই? আর যাওয়ার নাই, শেষ। কারণ এই 4টে তরিকার ভিতরেই তো সব ওলি আল্লাহর আসছে, কথা ঠিক না? সব উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, ওলি আল্লাহরা এই 4টে তরিকার ভিতরে আসছে, এই 4টে তরিকার ভিতরে। মনোযোগ,
এই জন্য দরবারে মুস্তফাতে বেয়াদবি করে কবরে গেলে আপনার জীবনের কোনো আমল মজবুত মঞ্জুর হইতো না। এই জন্য আমরা সুন্নিরা বারবার আপনাদেরকে নবীর কথা, রসুলের শানকে আপনাদের সামনে উপস্থাপন করি। ওরা বলে, হুজুর আপনারা কি অন্য বিষয়ে ওয়াজ করতে পারেন না? হ্যাঁ পারি। আপনি কোন বিষয়ে আমাকে দিবেন, আমি সেই বিষয়ে সারা রাত ওয়াজ করব। পারি ভাই। কিন্তু এই কথাটা কেন বারবার বলি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। নবী করিম সেই দিন জিজ্ঞেস করবে, হে উলামারা, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ছিলে, উলাইকা হুম খায়রুল বারিয়া ছিলে, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ছিলে। কিসের জন্য? আমার হাদিস, আল্লাহর কালামকে তোমরা গবেষণা করছো। আমার হাদিস গবেষণার জন্য পৃথিবীতে তোমরা সম্মানিত হয়েছো। আমার উম্মতের ভিতরে একদল আমার ইজ্জতের চাদর ধরে টেনেছিল। হে আলেমরা, তোমরা কি জবাব দিয়েছো? তোমরা কি প্রতিবাদ করেছো? তোমাদের কি কর্মসূচি ছিল? আমার ইজ্জতকে যারা ছোট করে খাটো করে দেখেছিল, এই ব্যাপারে তোমাদের জবান বন্ধ কেন ছিল? সেই দিন তোমাদের জবান কোথায় ছিল? সেই দিন তোমাদের ইলম কোথায় ছিল? সেই দিন তোমাদের লেখনী কোথায় ছিল? সেই দিন দরবারে মুস্তফাতে জবাব কি হবে আমাদের? এই একটা চিন্তাই রাসূলের শান আপনাদের সামনে উপস্থাপন করি। অনেক ভাইরা আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। আপনারও বেদাতের ফাসলা আমরা 4 পয়সা দিয়ে মূল্যায়ন করি না। এইগুলো আমরা ডন্ট কেয়ার, এগুলো কিছু মনেই করি না। এগুলো ছাপা, এগুলো দেখার আমাদের সময় নাই। কে কি বললো এগুলো দেখার সময় নেই। তার বেদাতের টপকা নিয়ে সে ল্যাব কাতার নিচে নিয়ে শীতকাল শুয়ে থাকে। ঠিক কথা ঠিক না? এইগুলি আমরা দেখার টাইম নেই। তবে একটা কথা মনে রাখবেন, এটা আল্লাহর ওলিদের জমিন। কথা ঠিক না? কাদের জমিন? জোরে বলেন, কাদের? আল্লাহর ওলিদের জমিন। আল্লাহর ওলিরা আছে এবং থাকবে। এই মাসলাক আউলিয়া কেরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবেই, এটা কখনো বন্ধ হবে না। সাময়িক আমাদের ভুলের জন্য কিছু সময় আমাদের পস্তাইতে হয়, সাময়িক সময়ের জন্য আমাদের পস্তাইতে হয়, সাময়িক মুহূর্তের জন্য আমাদেরকে পস্তাইতে হয়। আপনি আমাদের উপমহাদেশের একজন আল্লাহর ওলি আছেন, তিনি মুজাদ্দিদ আল ফুসানি আল ফারুকি সিরহিন্দি। ওনার মাজার হলো বর্তমানের পূর্ব পাঞ্জাবের সিরহিন্দ। অ্যাটেনশন, মুজাদ্দিদ আল ফুসানি আল ফারুকি সিরহিন্দি বলেছিলেন যে পবিত্র শাবান মাসে কোন কোরআনের হাফেজ যদি আমার মাজার শরীফের পাশে এসে আমাকে কোরআন শুনিয়ে যায়, তাহলে আমি মুজাদ্দিদ তার জন্য দোয়া করেছি, আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ভুলাবে না। দেওবন্দি আলেম যারা আছেন তারা একটু দেওবন্দি খোঁজ নিয়ে দেখবেন তো। যাক, আপনাকে বললাম দেওবন্দি একটু খোঁজ নিয়ে দেখেন। প্রত্যেক শাবান মাসে দেওবন্দি আলেমরা মুজাদ্দিদ আল ফুসানির মাজারে যায়, যারা হাফিজুল কোরআন আছে একবার কোরআন শরীফ শুনে আসে। যান, খোঁজ নেন, যে দেখেন। মিথ্যা বললাম না, সত্য বললাম। যান, বাংলাদেশের দেওবন্দি আর ভারতের দেওবন্দির ভিতরে আকাশ পাতাল তফাৎ। কি আশ্চর্য ভাই! সেই মুজাদ্দিদ আল ফুসানির মাজার ভেঙে দেবে শিখেরা। ব্রিটিশ আমলে শিখদের সাথে মুসলমানদের এক তুমুল যুদ্ধ হয়েছিল। ওই অঞ্চল থেকে মুসলমানদেরকে দাঙ্গায় মুসলমানরা পশ্চিম পাঞ্জাবে চলে গেল। চলে যাওয়ার পরে শিখেরা চিন্তা করলো এই মাজার আর রাখা যাবে না। তারা লাঠি সুটা নিয়ে মোটামুটি রওনা দিছে, অস্ত্র শস্ত্র নিয়ে। মুজাদ্দিদ আল ফুসানির মাজার আজকে রাখতো না। অস্ত্র শস্ত্র নিয়ে যখন রওনা দিছে, আল্লাহর ওলিদের বন্ধুকে আসতে বললেন। জোরে বলেন, কে? তাদের ইজ্জতের মালিক কে? কে? তাদের পেরেশান মুক্ত করছে কে? চিন্তা মুক্ত করছে কে? তাদের হেফাজতকারী কে? আমরা দেশে তো অনেকে মাঝে মধ্যে লাঠি দিয়ে বাজার ভাঙবার চাও। তুমি তো লাঠি দিয়ে বাজার ভাঙবার চাও, তোমার পা ঠিক থাকবে কিনা এটা আগে চিন্তা করো। মনোযোগ। শিখেরা অস্ত্র শস্ত্র নিয়ে মাজার আক্রমণ করার জন্য রওনা দিচ্ছে, হাজার হাজার শিখ।
শিখ চিনেননি আপনারা? ভারতে দেখবেন বড় বড় লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি। যদি দেখেন তাহলে আমার বড় হুজুর মনে করে সালাম দিয়ে কোলাকুলি করেন না, কিন্তু এটি কিন্তু শিখ। বিরাট বড় লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, দেখবেন শিখ। সবসময় পাগড়ি একটা বাইন দিতে হয়, ওরা পাগড়ি খুলে না। শিখ, এই শিখেরা পাগড়ি সাগড়ি বাইন দেয়, অস্ত্র শস্ত্র নিয়ে রওনা দিছে, মাজার শরীফ ভেঙে দিবে। আল্লাহ রাত্রিবেলা যখন গেছে তখন দেখে যে মাজার শরীফ থেকে সাদা জুব্বা, সাদা পাগড়ি, সাদা চকচক চকচক করে তলোয়ার চিকচিক করতেছে, অন্ধকারে তলোয়ার চিকচিক করতেছে। হাজার 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 সেনাবাহিনী এই মাজার শরীফ থেকে বের হইয়া শিখদেরকে দাবুর মারছে। এক দাবুরে শিখেরা আজও দৌড়, খালু দৌড়। দাবুর একটা দিছে না, এক দাবুর শেষ। শিখেরা দৌড়ে চলে গেছে ব্রিটিশদের থানায়। থানায় যায় পুলিশটাকে আমরা মেরে এলেন আজকে। পুলিশকে কি আমরা মাজার ভাঙতে গেছিলাম, যাই দেখি এই অবস্থা। হাজার হাজার মুসলমান ওই মাজার শরীফের ভিতরে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে। তাড়াতাড়ি আসেন। পুলিশে যাইয়ে দেখে যে মাজারের ভিতরে কিছুই নেই, দুজন খাদেম বসে রয়েছে। আল্লাহ আকবার কি আসতে না জোরে? আরো জোরে, আরো জোরে। আউলিয়া গ্রামের পাওয়ার আছে, মর্যাদা আছে, কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, ওনাদের জিয়ারত থাকবে। ওনাদের বিরোধিতা যারা করেছিল তারা কবরে হারিয়ে গেছে, যারা করবে তারা হারাইয়া অস্তিত্ব থাকবে, তাদের অস্তিত্ব থাকবে না। ভাই মাটির সাথে মিশে যাবে। কতদিন একজন মানুষের শৌর্য বীর্য, মৃত্যুটা আসার সাথে সাথে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে বাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা আচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মানুষের মরণের পরে 24 ঘন্টা পরে শরীরের ভিতরে একটা পোকার সৃষ্টি হয়। ওই পোকার কারণে শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়। পচন যখন সৃষ্টি হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। ওই পোকাগুলি পায়খানা রাস্তা দিয়ে বের হতে শুরু হয়। বন্ধুরে, এই জন্য 24 ঘন্টার মধ্যেই তাকে দাফন করতে হয়, আর না হলে বৈজ্ঞানিক প্রসেসের মাধ্যমে তার শরীরটাকে সংরক্ষণ করা হয় কিছুদিনের জন্য। প্রিয় হাজিরিন উপস্থিতি, খুবই মনোযোগ। 24 ঘন্টার ভিতরে তাকে দাফন করে দিতে হয়। মানুষের ইন্তেকালের 17 দিন পরে তার পেটটা ফেটে একবারে মিসমার হয়ে যায়। পেটের ভিতরে যা আছে সব কিছুগুলি গলিয়া যায়। এরপরে তার শরীরের গোস্ত চামড়াগুলি খসে খসে পড়ে। 2 মাস 60 দিনের মধ্যে গোস্তগুলি চামড়ার সাথে, তার মাটির সাথে গোস্ত চামড়াগুলি মিশে যায়। 1 বছর পরে সমস্ত হাড় গোড় হাড্ডি গুড্ডিগুলি মাটির সাথে মিশে যায়। অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মানুষের জিন্দেগি শেষ, কবরের চিহ্ন অনেকের থাকে না, জিয়ারত করি কোনো মানুষের খবর থাকে না। কিন্তু আল্লাহ নবীর গোলামি করে যারা কবরে যায়, আল্লাহ নবীর গোলামি করে যারা কবরে যায়, কিয়ামত পর্যন্ত জায়রিনরা তাদের কবরে জিয়ারত করতে যায়। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জিয়ারত হাজার হাজার বছর ধরে চালু থাকবে, হাজার হাজার বছর ধরে চালু থাকবে। জায়রিনরা তার জিয়ারতে যাবে, জায়রিনরা তার জিয়ারতে যাবে। খান জাহান আলীর জিয়ারতে হাজার হাজার বছর ধরে জিয়ারত চালু থাকবে, জায়রিনরা তার জিয়ারতে চলে যাবে। ওই যে আমানত শাহ জিয়ারতে মুসলমানরা যাবে, হাজার হাজার জিয়ারত থেকে কিয়ামত পর্যন্ত জায়রিন তার জিয়ারতে যাবে। এজন্য আল্লাহ তার নবীকে সন্তুষ্ট করে তারা কবরে চলে গেছে নবীর কদমের গোলামি করে যাওয়ার জন্য। এই জমিনের আউলিয়া کرامদের জিয়ারতের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। এই জন্য নকশবন্দিয়া
মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, সাবিরিয়া, এরকম যত তরিকা পৃথিবীর মধ্যে আছে, এই তরিকতের অনুসারী যারা আছেন কিয়ামত পর্যন্ত এরা সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে, সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে, সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। শুনলে খুশি হবে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তরিকার মধ্যে আমাদের ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকায়েদুন নসবি লিখেছেন, যার আরেকটা নাম আছে ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরহ আকায়েদুন নসবি লিখেছেন। আল্লামা ইমাম তাফতাজানি তিনি শরহ আকায়েদুন নসবি লিখেছেন। আকীদার কিতাব, ফিকহের কিতাব, উসুলের কিতাব যারা এই জমিনের মধ্যে লিখে গেছেন, তারা কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ কাদেরি, কেউ চিশতি, বড় বড় আলেম উলামারা এই জন্য আল্লাহর ওলিদের নিসবতে যায়, আল্লাহর ওলিদের কদমে যায়া তাসাউফ শিক্ষা করে দুনিয়া আখিরাতে তারা ধন্য হইয়া আল্লাহ ওয়ালা হইয়া তারা কবরে যায়। ঠিক না বেঠে? আপনি যদি দেখেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ওনার পীর হযরত শেখ আব্দুল্লাহ আকবরাবাদী, তিনার পীর শেখ আদম বিন নুরি, তিনার পীর মুজাদ্দিদ আল ফসানি আল ফারুক হিন্দি, তিনার পীর খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর আলী ফাহমুদি তুসি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেক আউলিয়া کرام উলামা ফুদালা যারা আছেন তাদের পীর মুর্শিদ আছে। জি মারহাবা কর, আরো জোরে কর। তো পীর মুর্শিদের কাছে যাওয়াটা যদি বেদাত হয়, তাহলে পৃথিবীতে গাউসে পাক হলো প্রথম বেদাতি, হযরত খাজা মাইনুদ্দিন চিশ বেদাতি, মুজাদ্দিদ আল ফসানি বেদাতি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বেদাতি, 360 আউলিয়া বেদাতি। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, এরপর আফগানিস্তানে, উজবেকিস্তানে, কাজাখস্তানে, আরবে, বাগদাদে, এই কি বলে আপনার আজমে, আফ্রিকাতে যত পৃথিবীতে ওলিয়া উলিয়া আসছিলেন, যত মুসলমান আসছেন, তার অধিক মুসলমান 99% মুসলমান বেদাতি হয়ে যাবে। সব যদি বেদাতি হয় তো মুসলমান আছে কেনা? মুসলমান কি? হ্যাঁ, কি আশ্চর্য ভাই, কি আশ্চর্য ভাই। দেশে পাগল থাকলে এরকম দু একটা পাগল দেখলেই চলে। যদি শিক্ষিত পাগল দেখতে চান তাহলে এরকম দু একটা পাগল দেখলে হবে, বুঝবেন যে শিক্ষিত আধা পাগলা। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে আউলিয়া کرامের সিলসিলা ছিল, আছে এবং থাকবে। এরা থাকবে না। এরা কি হবে? কথা বলেন না কেন? এরা থাকবে না, এরা থাকবে না, এরা থাকবে না, এরা ডিলিট হয়ে যাবে। বলবে কে ডিলিট করবে? ও মালিক ডিলিট করবে। কিসের জন্য ডিলিট করবে? আল্লাহর ওলিদের ইজ্জতের জন্য ডিলিট করবে। অ্যাটেনশন, পৃথিবীতে একজন আল্লাহর ওলির নাম বলি, তিনার নাম আবু মুসলিম আল খাওলামি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি কালেমা পড়ছিলেন। ওনাকে বলা হয় কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন তিনি। সাহাবা ইকরাম থেকে দ্বীন প্রচারের জন্য ইয়ামান যাইতে বললেন, তিনি ইয়ামান চলে গেলেন। আমাদের দেশে যেমন কাদিয়ানি ফেরকা আছে, তারা বলে নবীর পরে নবী আসবে। নবীর পরে নবী আসবে? নবীর পরে আর নবী আসবে? ওই সময় ইয়ামান এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। ভণ্ড নবীর আবির্ভাব হওয়ার পরে পৃথিবীর সব, ওই দিন আবু মুসলিম আল খাওলামির কাছে কোনো সৈন্যবাহিনী ছিল না। তিনি বললেন, তোমার এই কথা আমরা মানি না, আমার নবীর পরে আর কোনো নবী নাই, এই নবী শেষ নবী। ভণ্ড নবী বলল, ঠিক আছে, তুই যেহেতু মানবি না, তার লোকজন দিয়ে তাকে ধরে নিয়ে বিরাট বড় আগুনের কুণ্ডুলি পাকাইয়া আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দিল। কিসের মধ্যে ছাড়ছে? আমরা যদি কেউ আগুনের মধ্যে ছাড়ে তাহলে আমরা কি করবেন? আব্বা লাগিস, খালু লাগিস, বাপ লাগিস, ওরে আব্বা রে, ওরে বাপ রে, ওরে মারে, সাইডে দে আমারে। আবু মুসলিম কি বললেন? এই ভণ্ড নবীর দল, আমি আবু মুসলিম আল খাওলামি, শুনে রাখ, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী হক। শুনে রাখ, আমার নবী যদি হক হয়ে থাকে, আমি আবু মুসলিম আগুনে পড়ব না। একসাথে, আরো জোরে।
পুরানো, আগুনের ধর্ম পুরানো। আবু মুসলিম আগুনে পড়ল, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। বলবেন হুজুর গাঁজাখুরি গল্প কই পাইছে? আমি আমার ওই ভাইকে বলবো একটু ওনাদের জীবনী বলে দেখবেন। খালি চোখ বুঝে মুফাসসির কোরআন হলি হয় না, 2 আয়াত মুখস্থ করিয়ে আইসে টেবিল থাপ্পড় দিয়ে ফাল দুটে দিয়ে আউলিয়া কেরাম আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে 2টা স্লোগান দিয়ে ভণ্ডার বেদাতি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও বেশি দিন এই ছাপাবাজি চলবেন না। কথা বলেন না কেন? আল্লাহ কোরআন শরীফে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি বলেন আল্লাহ? আল্লাহ সাবধান। আমরা বলছি না আল্লাহ বলছেন? কোরআনের আয়াত কি আর পরিবর্তন হবে? আল্লাহ যে 1450 বছর আগে সাবধান করে দিছে, এই সাবধান কি 5 বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? আল্লাহ কি করে দিলেন? সাবধান। পৃথিবীতে কিয়ামত যতদিন আসবে ততদিন পর্যন্ত কোরআনের পৃষ্ঠাতে আলা শব্দ থাকবে, কিন্তু এর হুকুম চালু থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আলা সাবধান। ইন্না এরপর আরো গুরুত্ব প্রদান করতে যে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করে কয় ইন্না নিশ্চয়, লা খাউফ কোনো ভয় নেই। তাহলে আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে গেছে, আবু মুসলিমের কোনো ভয় আছে না? আল্লাহর কোরআনের সাথে বাস্তবতার মিল আছে না নাই? আছে। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নেই। আবু মুসলিম আল খাওলামি একটু চিন্তাও করলেন না। হযরত আবু মুসলিম সামান্যতম চিন্তা করলেন না, আগুনের মধ্যে পড়ে গেলেন, ফেলে দেয়া হলো, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি পড়ে না। বাবাজি খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে পড়লেন, কিন্তু আগুন আবু মুসলিমকে পোড়ায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় রইলেন, আমার আবু মুসলিম আসবে, এই জমিনের ইব্রাহিম হলো আমার আবু মুসলিম। এই বর্তমান উম্মতে মুহাম্মাদের ইব্রাহিম আবু মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল নমরুদের দলেরা, আর আবু মুসলিমকে আগুনে ফেলে দিল ওই ভণ্ড নবীর দলেরা। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না, কারণ একটাই, আবু মুসলিম আল খাওলামি আমার নবীর উপরে তার পাক্কা ঈমান, নবীর উপরে পাক্কা ঈমান, ঈমান রিসালাতের উপরে এত কঠিন ঈমান ছিল বলে দেখ আমি আগুনের মধ্যে পোড়ায় ফেলে দে। আমি আবু মুসলিম আল খাওলামি বলতেছি শুনে রাখ, আগুন জ্বলবে, আমার নবী যদি সত্য হয় আমি আবু মুসলিম পড়ব না। লা খাউফুন, কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই। এই বিধান আমরা দেই নাই, এই বিধান দিয়েছে আমার মালিক, আমার আল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলিদের সাথে আসি না না? বন্ধুরে কঠিন কঠিন ঠিক আবু মুসলিম উঠে চলে আসলেন আগুনের ভিতর থেকে, ভণ্ড নবীর দলেরা চলে গেল। আহা, ইয়ামান দেশে আবু মুসলিমের বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেল। হযরত ওমর দাঁড়ায় রয়েছেন, আবু মুসলিম আসবে। আবু মুসলিমের পথের দিকে তাকায় হযরত ওমর তাকায় রয়েছে। আবু মুসলিম আল খাওলামি যখন আসলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে জড়ায় ধরে তাকে চুমা দিতে লাগলেন, আর বলতে লাগলেন, যুগের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম হলো আবু মুসলিম। আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। দুনিয়ার আগুনে যারে পোড়াইলো না, আপনারা বলেন আখিরাতের আগুনে কি তারে পোড়াবে? এখন একটু মনোযোগ দেই। আমার মাথায় আছে পাগড়ি। পাগড়ি কি ফরিদি সাহেব? জুব্বা কি ফরিদি সাহেব? হ্যাঁ,
তো জুব্বা কি? ফরিদি সাহেবের জুব্বা। আচ্ছা, আমি নিজে না হয় ফরিদি, কিন্তু জুব্বা তো আর ফরিদি না। আমি না হয় বক্তা, আমার পাগড়ি তোর বক্তা না, আমার পাগড়ি তো হুজুর না, পাগড়ি তো পাগড়ি। তা আবু মুসলিম আল খাওলামি তো আবু মুসলিম, কিন্তু জুব্বা তোর আবু মুসলিম না। আবু মুসলিমের জুব্বাও তোর আবু মুসলিম না, কিন্তু আবু মুসলিমও ফুরে না, জুব্বাও ফুরে না, পাগড়িও ফুরে না। আসতে কেন? জোরে কর। আবার বুঝেন, আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে আগুন জ্বলে, আবু মুসলিম পুড়ে না। আবু মুসলিমের শরীরের সাথে যে জুব্বা আছে, এ জুব্বাও পুড়ে না। আবু মুসলিমের মাথায় যে পাগড়ি আছে, এ পাগড়িও পুড়ে না। জুব্বা তোর আবু মুসলিম আল খাওলামি না, পাগড়িও তোর আবু মুসলিম আল খাওলামি না। তাহলে জুব্বাও তো আবু মুসলিম না। তাহলে আবু মুসলিমের শরীরের সাথে লেগে থাকার জন্য জুব্বা পুড়ে না, জুব্বায় আগুন ধরে না, কারণ আবু মুসলিমের সাথে জুব্বা লেগে রয়েছে। জোরে জোরে জোরে। আমরা এখানে কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ ওয়াইসিয়া, কেউ নিজামিয়া, কেউ সাবরিয়া, কেউ রেফাইয়া, কেউ সাজুলিয়া, বিভিন্ন তরিকার আমরা আছি বন্ধু। আমরা হয়তো আব্দুল কাদের জিলানী না, খাজা মাইনুদ্দিন চিশতি না, মুজাদ্দিদ আল ফিসানি না, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী না, কিন্তু আমরা এই আল্লাহর ওলিদের, আমরা আল্লাহর ওলিদের পোশাক। আমরা এই পোশাক কেন? আমরা ওনাদেরকে জাপটায় ধরে রাখছি। কি করে রাখছি? জাপটায়া। কথা কর না কেন? কি করছি? জাপটায়া। জোরে করেন, কি করেছে? জাপটায়া। আল্লাহ বলেন লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নাই। তাহলে আবু মুসলিম যদি আগুনে না পড়ে, আবু মুসলিমের জুব্বাও যদি না পড়ে, তাহলে আমরা যারা ওলি আল্লাহ হতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহর পোশাক হয়ে আমরা ওনাদের তরিকাকে জাপটায় ধরে রাখছি। আশা করি কিয়ামতের ময়দানে আমাদেরও ভয় নেই। বুঝেন নাই মনে হয়? বুঝা যায়? বুঝা যায়? অন্ত কিছু ভাইরা কই উপায় নাই। এরা কি আল্লাহর রহমতের আশা করে না নাকি? বুঝে আসে না ভাই। ভাই উপায় নাই এই কথা বলেন কেন? আল্লাহ যেখানে আমাদেরকে মাফের ঘোষণা দিছে, আল্লাহ যেখানে আমাদের সুসংবাদ দিছে, আপনি এই জাতীয় কত আয়াত আপনার লাগবে বলুন তো? কত আয়াত আল্লাহ বলছেন? আল্লাহ কত আয়াত? আপনি যদি সূরা বাকারার প্রথম থেকে শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে। প্রথম গায়ব আল্লাহ। আল্লাহ কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ গায়েব, আল্লাহ প্রথম গায়েব। কবর আযাব হয়, আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কবরে আযাব দরকার, আযাব হয়। আচ্ছা, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কোনোদিন দেখছি? সালাম দিছেননি? আসসালামু আলাইকুম কেরামান ভাই, আসসালামু আলাইকুম কাতিবিন ভাই, কেমন আছেন? মাঝে মধ্যে আপনাদের মিষ্টি টিষ্টি খাবেন, একটু সব বাড়াই দিন আর গুণা টোনা কমাই লিখেন। সুযোগ আছে না এরকম? আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যেহেতু এই বিষয়টা আইসেই গেছে, একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজন কেরামান আর একজন কাতিবিন। ওই কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা, তারা ওই লিখতেছে খালি। আচ্ছা, আমার আল্লাহর মনে হয় এইগুলা বান্দা কি পরিমাণে গুনাহ করছে, কি পরিমাণ নেকি করছে, আল্লাহ মনে ভুলে যাবো নাকি? এই দুইজনের দরকার কি? আচ্ছা, আরেকটু যাই, কবরে ভিতরে নামানোর পরে দুইজন ফেরেশতা আসলো মুনকার নাকির, এসে জিজ্ঞেস করলো মার রাব্বুকা, তোমার রব কে? আমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে আমার নবীকে সেই দিন কবরের মধ্যে দেখায় বলা হবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে, তুমি বলো। অনেক ভাইরা বলে না যে আপনারা নবী নবী করেন, এগুলো তোর কবরে জিগাইবো না। ওরে কালার দল, বুখারী শরীফের হাদিস মনে পড়ো নাই না? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল,
উপস্থিত, ঠিক আছে, ঠিক আছে। এই যে কবরের প্রশ্ন, এখন প্রশ্ন করি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ মনে হয় জানে না। তো জানার পরেও দুইজন সওয়াব লেখার দরকার কি? কবরের মধ্যে প্রশ্ন দেওয়ার দরকার কি? আবার মিজানের পাল্লায় নেকি পাল্লার ওজন করার দরকার কি? গুনার আবার ওজনের দরকার কি? আবার এগুলির ফুল সিরাতের দরকারটা কি? আল্লাহ এগুলির প্রয়োজনটা কি? আল্লাহ তো সবই জানে, একটা প্রয়োজন। হ্যাঁ, এবার বুঝাই। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা নবী চিনেন নাই আজকে চিনে যান, যারা বুঝেন নাই তারা বুঝে যান। এই যে আমার বাম পাশে একটা চেয়ার, ডান পাশে একটা চেয়ার, কিয়ামতের ময়দানে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কত বড় ফেরেশতা! একজন জিবরাইলের মাথার উপরে যদি পৃথিবীর সব পানিকে আপনি ছেড়ে দেন, তাহলে মাথার নিচ থেকে পা পর্যন্ত পৌঁছাইতে পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি পৌঁছাবে না। তাহলে জিবরাইল মনে হয় বট গাছের মতো, হ্যাঁ কি উহুদ পাহাড়ের মতো? জিবরাইলের মতো। ফেরেশতাগুলি কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোটি কোটি মানব আর জিন ওই কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাম গণ পর্যন্ত হাঁটু গেড়ে কিয়ামতের ময়দানে বসে যাবে, আল্লাহর দিকে তারা তাকায় থাকবে। শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কেবল আল্লাহ আরশে আজিমের ডান পাশে একটা কুরসি মোবারক রেখে দিবে। এই কুরসিতে আমার আল্লাহ তার নবীকে সম্মানের সাথে বসায় দিবে। আর আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম মাকামে মাহমুদ আপনাকে দিব, আজকে এই মাকামে মাহমুদে আপনারে বসায় দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। হাত তুলে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জগৎ থেকে যারা নবীর শান চিনে নাই, ওই হাসরের ময়দানে তারা নবীর শান দেখবে, কিন্তু করার আর কিছুই থাকবে না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। আমরা পৃথিবী থেকে বাবা সবাই চলে যাব, কেউ আমরা থাকার জন্য আসি নাই। এই মুক্তসর পৃথিবী থেকে আমরা চলে যাব, আমরা কেউ থাকার জন্য আসি নাই। কিন্তু চলে যাওয়ার আগে আমাদের দুইটা নিয়ামত বাবা নিয়ে যেতে হবে। একটা নিয়ামতের নাম ঈমান, দুই নম্বর নিয়ামতের নাম আমল। একটা নিয়ামতের নাম ঈমান, দুই নম্বর নিয়ামতের নাম আমল। ঈমান হতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী, ঈমান হতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী, ঈমান হতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী। আহলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে গেলে ঈমান হবে না, ঈমান হবে না। সারা জীবনের ইবাদত দিয়ে জান্নাতের আশা করা যাবে না। এই ঈমানের আমল নিয়ে কবরে যাইতে হবে বাবারে। আমরা অনেক সময় বলে থাকি, হুজুর আমার বয়স বেড়ে যাচ্ছে। আসলে বয়স বাড়ে না, বয়স কমে। যতদিন যায় বয়স কমে যায়। এই মাহফিল এই বছর কত বছর হয়? আল্লাহু আকবার, 30তম। 30 বছরে অনেক মানুষ বাবা কবরে চলে গেছে। 30 বছরে অনেক মানুষ বাবা কবরে চলে গেছে। 30 বছরে অনেক মুসল্লি কবরে চলে গেছে।
30 বছরে অনেক কমিটির সদস্য কবরে চলে গেছে, 30 বছরে এই বাজারের অনেক মানুষ কবরে চলে গেছে, 30 বছরে আমাদের অনেক প্রিয়জন কবরে চলে গেছে, 30 বছরে অনেক বক্তা বাবা কবরে চলে গেছে, 30 বছরে অনেক ওয়াইজিন বাবা কবরে চলে গেছে, 30 বছরে অনেক আলেম বাবা কবরে চলে গেছে, 30 বছরে অনেক ছাত্র বাবা কবরে চলে গেছে। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে কুড়িয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ বলেন ও বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দারে আমি তোমাকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি খরচ করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি দান করো, মৃত্যু আসার আগে দান করো, মরণ আসার আগে তুমি দান করো। যদি মরণ আসার আগে তুমি দান না করো, তোমার মরণ হয়ে যায় মানুষের মৃত্যুর পরে, মানুষেরা এই গোশতের হাতের গোশতের মধ্যে কামড়াইয়া কিয়ামতের ময়দানে গোশতগুলি ছিঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, পৃথিবীতে আবার তুমি পাঠাও, আমরা বেশি বেশি করে সদকা দিব, আল্লাহ বেশি বেশি করে দান সদকা করব, আর ওই সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে পৃথিবীতে আর আসার সুযোগ তোমার হবে না, একবার গেলে আর আসতে পারবা না, হায়াত শেষ হয়ে গেলে আর থাকতে পারবা না, পৃথিবীতে হায়াত শেষ হলে থাকতে পারবা না, চলে গেলে আর আসতে পারবা না। অতএব বাবাজি পৃথিবী থেকে আমরা শূন্য হাতে চলে যাব, কিছুই নিয়ে যাব না। আল্লাহ নবী বলেন উম্মত তুমি যেটা খাও তোমার, তুমি যেটা পান করো, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরো পরো কাপড় পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার, তোমার এটা তোমার, বাদ বাকি দুনিয়ার মধ্যে তুমি যেটা রেখে যাও আল্লাহর বান্দারে আর তোমার এগুলি কিছুই না। অতএব শূন্য হাতে পৃথিবী থেকে কবরে চলে যাব। আগামী বছর মাহফিল বাবা হবে, আগামী বছর মাহফিল হবে। হুজুর উপস্থিত ভাবে কে আছেন বলবেন হুজুর আমি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে